হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কয়েক বছর পর ভিডিও আপলোড করতেছি, টানা 2 বছর হয়ে গেছে কোনো ধরনের ভিডিও আপলোড করি না। ভিডিও আপলোড করে কি হবে, দেখার মতন তেমন মানুষ নাই। করোনা চলাকালীন সময় এই চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু 1 বছর এখানে টানা কাজ করার পরেও কোনো ধরনের ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বেশি বাড়ে না, যে কারণে আমি একদম বন্ধ করে দিয়েছিলাম। তার মধ্যে ছিল আমার একাডেমিক প্রেশার, এত ভালো ভালো কন্টেন্ট, এত ভালো ভালো ভিডিও করার পরও যেহেতু কোনো ধরনের সাবস্ক্রাইবার বাড়তেছে না, কোনো ধরনের ভিউজ আসতেছে না, তো যে কারণে বন্ধ করে দিই। এতদিন পর আবার শুরু করলাম, জানি না কোন ভূতে ধরছে, আবারও করতে ইচ্ছা করলো, যে কারণে আবার চলে আসলাম। যে একজন দুজনই এই ভিডিওটা দেখে থাকুন, একবার আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন, যেহেতু দেখতে পারবেন কত কত ভিডিওগুলো আমি আপলোড করে রাখছি। এত সুন্দর সুন্দর ভিডিও, দেখার মতন মানুষও নাই, ভিউজ নাই, যে কারণে বন্ধই করে দিয়েছিলাম। আবারও চেষ্টা করছি নতুন করে শুরু করার জন্য। এখন একটু ব্লগ টাইপের ভিডিওগুলো আপলোড করব। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবো, কেউ চ্যানেলে সাবস্ক্রাইব না করে যাবেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যখন এত কষ্ট করার পরও যে 1-2টা সাবস্ক্রাইবার বাড়ে না, তখন খুবই খারাপ লাগে। কারণ একটা ছবি আঁকতে গেলেও তোমার একটা থিম লাগে, সেটাকে ভিডিও করার জন্য ফোনে অবশ্যই তোমার একদম এক গাদা স্টোরেজ রাখে। যে স্টোরেজ রাখার জন্য ফোনে আমার পছন্দের ছবিগুলোকে অবশ্যই ডিলিট করতে হয়। তার পাশাপাশি আছে তো ভিডিও এডিটিং করা, যে বিষয়টা সত্যি খুবই কষ্টদায়ক। ভিডিও এডিটিং করা অনেক সময় দীর্ঘ লং টাইম ব্যাপী কাজ করতে হয় এখানে, যে কারণে সত্যি খুবই খারাপ লাগে। এত পরিশ্রম করার পরও যখন ভিডিওটা আপলোড করে দেখি যে ভিউস আসতেছে না, কোনো ধরনের লাইকস কমেন্ট বা কিছু আসতেছে না, সাবস্ক্রাইবার বাড়তেছে না, তখন সত্যি খুবই খারাপ লাগে। আসলে এত পরিশ্রমের ফল যখন না পাওয়া হয়, তখন সত্যি খুবই খারাপ, দুঃখজনক একটা ব্যাপার। যদি ভালো ছবি না হতো, ভালো কন্টেন্ট না হতো, যদি তখন কেউ সাবস্ক্রাইব না করতো, তাহলে নয় একটা বিষয় ভাবা যেত। কিন্তু যখন একটু ভালো কাজ করার ট্রাই করি, বাট কোনো ধরনের ইন্সপিরেশন পাই না, তো কাজ করতে মন চায় না আর কি। আসলে চ্যানেলটা খুলেছিলাম অনেক আগেই, তখন অনেক আশা ভরসা নিয়ে শুরু করেছিলাম। রাত জেগে কাজ করতাম, তো দিনের বেলায় থাকতো স্কুল, থাকতো প্রাইভেট, থাকতো এগুলোর পরে যখন রাত্রে কাজ করতাম রাত জেগে জেগে, তারপরের দিন আবার সেরকম রিপিট থাকতো, তো সত্যি খুবই ক্লান্ত লাগতো। তারপরও বন্ধ করি নাই, চালাই গেছি একটা বছর কাজ করার পরও যখন কোনো ধরনের সাবস্ক্রাইবার, কোনো ধরনের ভিউস আসতেছে না, তো খুবই মন খারাপ হলো, যে কারণে বাদ দিয়ে দিয়েছিলাম মাঝখান সময়টাতে। এখন অবশ্য ভিডিওগুলো একটু ব্লগ টাইপ করব আর নিজের ভয়েস ওভার করবো। ভয়েস ওভার, নিজের ভয়েস এত সুন্দর না, যে কারণে এতটা কনফিডেন্ট না ভয়েস ওভার করার জন্য। তারপরও ভয়েস ওভার দিব, চেষ্টা করাতে তো কোনো ক্ষতি নাই। নিজের ভয়েসটা বিচ্ছিরি হবার কারণে এতদিন ভয়েস ওভার করি নাই। ভয়েস ওভার করার জন্য কোনো ধরনের সেট আপ আমার নাই, তো মোবাইল থেকেই করতেছে সরাসরি, যে কারণে একটু বাজে শোনাচ্ছে, তো সমস্যা নাই, চলে। যখন ইউটিউবে দেখি যে অনেকেই সাধারণ ছবি কেউ খুব ভিউজ পাচ্ছে, যে দেখে খুবই ভালো লাগে, আর মনটাও খারাপ হয় যে এত ভালো কাজ করার পরও একটু কোনো ধরনের কিছু হইতেছে না, সাবস্ক্রাইবার হইতেছে না, তো খারাপ লাগে। আর বাদটা দেওয়ার কারণ ছিল, কারণ তখন আমার একাডেমিক প্রেশারটা খুবই ছিল, যে কারণে ছবি আঁকারও সময় পেতাম না, যে রাত জাগে করতাম, যে শরীর অসুস্থ হয়ে পড়ছিল, তো বাদ দিয়ে দিলাম যে আর ছবি আঁকবো না, ইউটিউবেও আর কন্টিনিউ করবো না। আমি সত্যি বলতে জানি না যে আমায় কোন পাগলা কুত্তা কামড়ে দিছে, যে আবার নতুন করে চ্যানেলটা শুরু করতেছি, আবার ভিউজ হবে না, আবার সাবস্ক্রাইবার হবে না, আবার একদম পুরো বন্ধ করে দিব। তো মাঝখান থেকে এত পরিশ্রমের দরকার হয় না, কিন্তু জানি না কেন আবার আপলোড করতে মন চাইলো, যে কারণে আবার নতুন করে আসলাম। তো আমি আশা করব সবার সাপোর্ট করা, সবাই সাপোর্ট করবে, এই আশা নিয়ে আবার শুরু করলাম। দেখি কি হয়, সবই তো আল্লাহর উপরে, তাই না? যখন দেখি যে আমার ভিডিওতে কেউ কমেন্ট করছে, কেউ লাইক দিছে, সত্যি খুবই ভালো লাগে, যে এই ছোট ছোট বিষয়গুলাই আমার আর কি আনন্দ দেয়, যে কারণেই করা আর কি। তাছাড়াও ছবি আঁকতেও খুব ভালোবাসে, যে কারণে অবসর সময়গুলোতে ছবি আঁকে। আমি অবশ্য এই 4টার পরে, বিকেল 4টার পরে ছবি আঁকি, কারণ সবাই বলে এই সময়টাতে নাকি আর পড়তে হয় না, খেলাধুলা করার সময় আর কি। এই সময়টাতে অবশ্য আমি ছবি আঁকি। যেহেতু আবার নতুন করে শুরু করছি, দেখি কতদূর যাইতে পারি। যদি কোনো ধরনের সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন, যদি আমার কোনো ধরনের ইমপ্রুভমেন্ট করা দরকার হয় অবশ্যই জানাবেন। আপনাদের মতামত তো আমার সত্যি খুবই কার্যকর একটা বিষয়। এটাতেও কোনো রকম ভিউজ আসবে না আমি জানি, যেটা ভেবেই আমি এত বকবক করতেছি। আরেকটা কথা বলতে অবশ্য ভুলে গেছি, যে এটা কিন্তু প্রথম লাইফে যে আমি প্রথম ক্যানভাসে ছবি আঁকছি। এই শর্টসটা আমি আগে ইউটিউবে দিয়েছিলাম, যেটাতে ভালো ভিউ আসছে। Let me take you on a drive, will you be mine? I've been
been trying to get close every time. Am I getting your signs? Baby, I'm blind. Baby, you're pure divine. You're pure divine. I see you and এখানে ভিউ আসা সত্ত্বেও জানি না কেন কেউ সাবস্ক্রাইব করে না, একটু লাইক করে না, কমেন্টস করে না। আসলে খারাপ লাগে তখনই যখন এত পরিশ্রম করার পরও কেউ কমেন্টস করতেছে না, সাবস্ক্রাইব করতেছে না, লাইক দিতেছে না, তখন খারাপ লাগে সত্যি। তো আশা করব সবাই আমাকে সাপোর্ট করবেন, ট্রাই করবেন আর কি সাপোর্ট করার। এতদিন পর আবার কামব্যাক করলাম, তো সবার কাছ থেকে মোটিভেশন আশা করতেছি। তো সবাই জানাবেন যে এই ছবিটা কেমন হয়েছে। আর কারো যদি কোনো ধরনের নতুন ভিডিও চাই বা কিছু শিখতে চাই তো আমাকে জানাতে পারেন, অবশ্যই আমি ট্রাই করব কিছু দেওয়ার জন্য, শেখানোর জন্য। তো সবাই জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, ছবিটা। সবাইকে ধন্যবাদ, টাটা। বাই দ্য ওয়ে, এই ছবিগুলো কিন্তু আমার আম্মু তুলে দিয়েছে, সে খুবই ভালো ফটোগ্রাফার। আর সবশেষে একটা কথাই বলবো, সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। হ্যাভ এ গুড ডে, টাটা।